হ্যালো বন্ধুরা, তো সন্ধেবেলায় আজকে আবার একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা মার্কেটের যে অবাধ পতন দেখেছি আজ, সেটা নিয়েই কথা বলবো। তো সেটার পেছনে কারণটি বা কারণগুলি কী কী সেগুলো কিন্তু আমরা জেনে নেব, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা জেনে নেব সেটা হচ্ছে মার্কেটে কাল যে ক্লোজিং ছিল, কালকের ক্লোজিংয়ে টেকনিক্যালি কোনো সিমটম বা কোনো ইন্ডিকেশান ছিল কি না যে আজকে মার্কেট পড়বে, ঠিক আছে। আমার মনে হয় যে কালকে একটা ক্লিয়ার ইন্ডিকেশান ছিল। টেকনিক্যালি আমরা দেখব যে একটা ক্লিয়ার ইন্ডিকেশান ছিল, যেটার জন্য মানে যেটা উইক ছিল, তার মানেই যে মার্কেট পড়তে হবে সেটা কিন্তু না। তবে কালকের যে ক্লোজিং ছিল সেটা উইক ছিল, সেটা কিন্তু আমি ক্লিয়ারলি টেকনিক্যালি দেখাবো, ঠিক আছে। তো প্রথমে আমি যদি ইন্ডেক্সগুলোর দিকে চোখ রাখি, তাহলে দেখতে পাচ্ছি নিফটি 50 যেটা, সেটা আজকে -1.17%, ওকে, ডাউন। এটা হচ্ছে -1.74% নিফটি ব্যাংক, জোরালোভাবে পড়েছে নিফটি ব্যাংক, মোর দেন নিফটি 50, ঠিক আছে। তো প্রায় 2%। আজকে যদি একেবারে যেটা মানে ক্রুশিয়াল আমরা যদি দেখি পিএসইউ ব্যাংক, যেটা পিএসইউ ব্যাংক হচ্ছে -3.4, মানে 3.5% মতো ডাউন। এটা পড়বেই, তার কারণ আমি যেটা দেখলাম যে এসবিআই যদি আমি যাই, তাহলে এসবিআই নিজে পড়েছে 4.5%। তো যে মেন হনু সেই যদি 4.5% পড়ে যায়, তাহলে কিন্তু ইন্ডেক্স পড়তে বাধ্য। এছাড়া বাকি স্টকগুলো পড়েছে, কেবলমাত্র এসবিআইকে দায়ী করে কোনো লাভ নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে কালপ্রিট আজকে সেটা হচ্ছে 3.5% ডাউন পিএসইউ ব্যাংক, ঠিক আছে। বাকি নিফটি ব্যাংক তো পড়েছেই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে আইসিআইসিআই ব্যাংকও সেটা কিন্তু 2% পড়েছে, ঠিক আছে। আইসিআইসিআই ব্যাংক আমরা যদি দেখি, এই যে আইসিআইসিআই ব্যাংক, এটা 2% মতো পড়েছে, এখানে আমরা 2%, মোর দেন 2% অ্যাকচুয়ালি, ঠিক আছে। এছাড়াও যদি বাকি ইন্ডেক্সগুলোতে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস যেটা, সেটা প্রায় মোর দেন 2% ফল হয়েছে, হ্যাঁ। আর আমরা শুধু এটাই নয়, যদি লার্জ ক্যাপের যে ইন্ডেক্স সেগুলো নয়, আমরা যদি স্মল ক্যাপ মিড ক্যাপে যাই, তাহলে মিড ক্যাপ 150 যেটা, সেটা কিন্তু -1.20%, এবং স্মল ক্যাপ দেখতে পাচ্ছি প্রায় 1.5%। সুতরাং মানে জোরালো আমরা পতন দেখেছি, জোরালো, এবং প্রত্যেকটা ইন্ডেক্স প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে পড়েছে, ঠিক আছে। তো এরকম একটা ভয়াবহ পতনের পেছনে কারণ কি, সেই কারণগুলো আমরা একের পর এক দেখে নেব। আমি মেন 4টা কারণ বলবো, যে 4টা কারণ খুবই ডাইরেক্টলি রিলেটেড টু দ্য মার্কেট। আর শেষে আমি একটু টেকনিক্যাল দেখে নেব যে কালকে ক্লোজিং কিন্তু উইক ছিল, ঠিক আছে। তো কারণগুলোর মধ্যে আমি প্রথমেই যেটাকে রাখবো সেটা হচ্ছে ইউএস জব ডেটা, ঠিক আছে। এবার ইউএস জব ডেটা কি মার্কেট যখন খোলা ছিল তখন এসেছিল? না, তার উত্তর হচ্ছে না। কিন্তু মার্কেটে জেনারেলি অ্যান্টিসিপেট করা হয়, ঠিক আছে। মার্কেটে যারা কেনাবেচা করছেন সবাই আমরা, তো তারা অ্যান্টিসিপেট করে যে আজকের জব ডেটা কেমন আসতে পারে, ঠিক আছে। তো যখন এটা একদম লেটেস্ট খবর 7টা 2 এসেছে, ঠিক আছে, আজকেই সন্ধ্যেবেলা। তো যেটা লেটেস্ট খবর সেটা দেখতে পাচ্ছি পেরোল গ্রিউ বাই 142,000, মানে 1.42 লাখ, ঠিক আছে। কিন্তু এটা গ্রিউ বাই, মানে যেটা জব ডেটা সেটা কিন্তু পজিটিভ হয়েছে আগের থেকে। তা সত্ত্বেও আমরা একটা যেটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লেস দ্যান এক্সপেক্টেড। অ্যাকচুয়ালি এক্সপেক্ট করা হয়েছিল 1,60,000, সেখান থেকে কিন্তু কম এসেছে, লেস দ্যান এক্সপেক্টেড এসেছে, সেটা হচ্ছে 1,42,000, ঠিক আছে। এবার এটা কি মার্কেট জানতো? আমি বলবো না যে মার্কেট জানতো, কিন্তু মার্কেট অনেক সময় অ্যান্টিসিপেট করতে পারে। এবং সবথেকে বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে ইউনাইটেড স্টেটে, মানে আমেরিকাতে রিসেন্টলি যে ধরনের কিছু ডেটা এসেছে, প্রত্যেকটা ডেটাতেই কিন্তু মার্কেট একটা নেগেটিভ সেন্টিমেন্ট নিত। আর এগুলো হচ্ছে সেন্টিমেন্টের ব্যাপার, ঠিক আছে। সেটা কতটা পজিটিভ কতটা নেগেটিভ জানা না গেলেও মার্কেট অনেক সময় অ্যান্টিসিপেট করে এবং সেন্টিমেন্টের দ্বারা প্রভাবিত হয়, এবং সেই দ্বারা কেনাবেচা হয়, ঠিক আছে। তো যেহেতু একটা মার্কেট অ্যান্টিসিপেট করেছিল যে হ্যাঁ হয়তো কিছুটা ডাউন হবে, সেটা মানে হয়তো এক্সপেক্টেড হবে না, সেটা কিন্তু যখন সন্ধ্যে 7টার সময় এলো ডেটা, তখন দেখা যাচ্ছে যে হ্যাঁ সেটা কিন্তু সত্যিকারেরই লেস দেন এক্সপেক্টেড। সুতরাং এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে মার্কেট অনেক সময় কিন্তু কারেক্ট প্রেডিকশান করে বা কারেক্ট অ্যান্টিসিপেট করে, ঠিক আছে। আর এটাও দেখলে যে আজকে ফ্রাইডে, সুতরাং নতুন কোনো রিস্ক না নিয়ে, দুদিনের পরে কী হবে কেউ জানে না, তো সেই রিস্কটা না নিয়ে কিন্তু বেশিরভাগ যারা মার্কেট পার্টিসিপেন্ট তারা কোনো পজিশান রাখতে চায়নি বা নতুন কোনো পজিশান বানাতে চায়নি। সে কারণে একটা ল্যাক অফ বাইং এসেছে, যেহেতু লোকে কিনতে চায়নি। আর একটা সেলিং প্রেসার এসেছে, কারণ আজকে জব ডেটা আসবে, জব ডেটাতে কী হবে কেউ জানে না। এবার জব ডেটা কেন ইম্পর্টেন্ট সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং সেটা জেনে রাখা অবশ্যই দরকার। তো এই জব ডেটার উপরে নির্ভর করেই যে আমেরিকার যেটা সেন্ট্রাল ব্যাংক, যেটাকে ফেডারেল রিজার্ভ বলা হয়, যেটা আমাদের হচ্ছে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেটা আমেরিকার হচ্ছে ফেডারেল রিজার্ভ। তো তারা সেপ্টেম্বরেই যে সুদের হার কমানোর পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা কিন্তু সত্যি হতে চলেছে। এবার সেই যে সুদের হার কমানো বা ইন্টারেস্ট রেট কাট যেটাকে বলা হয়, সেই ইন্টারেস্ট রেট কাট ঠিক কতটা হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে এই জব ডেটার উপরে। মানে জব ডেটা ইজ ওয়ান অফ দ্য প্যারামিটার্স।
হ্যাঁ, এই জব ডেটার উপরে নির্ভর করবে। জব ডেটা যদি এক্সপেক্টেড থাকতো তাহলে হয়তো দেখা যাবে 25 বেসিস পয়েন্ট মানে 25 পয়সা, সেটা হয়তো কমাতো। কিন্তু জব ডেটা যেহেতু দেখা যাচ্ছে যে আনএক্সপেক্টেড, ঠিক আছে, বা এক্সপেকটেশন অনুযায়ী আসেনি, ভালো আসেনি, সে কারণে হয়তো দেখা যেতে পারে যে আমরা 50 বেসিস পয়েন্ট রেট কাট পাচ্ছি। এবার কি, এটা কিন্তু ডিবেটের বিষয়, এর উপরে অনেক কিছু ডিবেট হবে, অনেক কিছু অ্যানালাইজ করা হবে, অনেক কিছু অ্যানালাইজ হবে, তারপরেই কিন্তু ফেডারেল রিজার্ভ সেখানে কিন্তু ডিসিশনটা নেবে যে কতটা রেট কাট করা হবে। তবে এটা একটা প্রধান বিষয়, রেট কাট কতটা হবে, আর রেট কাটের সঙ্গে মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু ডাইরেক্টলি রিলেটেড, ঠিক আছে। তো সেটা আমরা সেপ্টেম্বরে দেখতে পাবো যে কত রেট কাট আসছে, 25 বেসিস পয়েন্ট নাকি 50 বেসিস পয়েন্ট, এবং সেই অনুযায়ী কিন্তু মার্কেট রিয়েক্ট করবে। তো এই অ্যান্টিসিপেশানে, এই যেটা আনএক্সপেক্টেড একটা এসেছে জব ডেটা, এই অ্যান্টিসিপেশানে কিন্তু আজকে মার্কেটের একটা আমরা নেগেটিভ সেন্টিমেন্ট দেখতে পেয়েছি, এবং আমরা প্রত্যেকটা ইন্ডেক্সে একটা ফল দেখতে পেয়েছি, ভালো রকম ফল দেখতে পেয়েছি বলা ভালো। বাকি যেটা আর সেকেন্ড মেন কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটের যা অবস্থা, ঠিক আছে। ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে আমরা দেখতে পাচ্ছি, যেমন এটা হচ্ছে নিক্কি, আপনি কি দেখতে পাচ্ছেন, নিক্কি এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে নিকি 225। তো নিকি দেখতে পাচ্ছি যে একদিন ডাউন, এবং আমি যদি 5 দিনে যাই প্রায় 7% ডাউন লাস্ট 5 দিনেই, ইন্ডেক্স 7% ডাউন লাস্ট 5 দিনেই, এটা ক্লিয়ার একটা উইক ইন্ডিকেশান, ঠিক আছে। বাকি যদি দেখি, এটা হচ্ছে নাসড্যাক কম্পোজিট, এটা 5 দিনে আমরা দেখতে পাচ্ছি প্রায় 3.5% মতো ডাউন। আমি যদি ডাউ জোন্স দেখি তাহলে সেটা 5 দিনে মোটামুটি 1.5% মতো ডাউন। হ্যাংসেং যদি আমরা দেখি তাহলে সেটা 5 দিনে -2.5% মানে 2.5% মতো ডাউন। আমি যদি কসপি দেখি সাউথ কোরিয়া, এখানে প্রায় 5%-এরও বেশি ডাউন, ঠিক আছে। আমি যদি সাংহাই কম্পোজিট দেখি চায়নার, সেটা হচ্ছে প্রায় 2.5% মতো ডাউন। তো ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা যেগুলো ইম্পর্টেন্ট ইন্ডেক্স প্রত্যেকটাই কিন্তু ডাউন লাস্ট 5 দিন ধরে। সেটা একটা গ্লোবালি যে নেগেটিভ সেন্টিমেন্ট, সেটার একটা এফেক্ট 100% পড়বে ইন্ডিয়ার মার্কেটের উপরে, সে বিষয়ে কোনো সন্দেহ নয়, এবং সেটাই হতে দেখা যাচ্ছে আজকে, ঠিক আছে। এটা একটা সেকেন্ড পয়েন্ট। আমি থার্ড পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে রিসেন্ট যে বুল রানটা আমাদের এখানে এসেছিলো, ঠিক আছে। আমি যদি এর 3 মাসের চার্টে যাই, মানে প্রত্যেকটা ক্যান্ডেল এখন একদিন করে, ঠিক আছে। তো রিসেন্টলি আমরা একটা র্যালি দেখেছি এখানে, এটা হচ্ছে কত ছিল, 16 ইয়ার্ড, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13টা লাগাতার গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি এখানে একটা কনসলিডেট করছিল, তারপরে একদম ব্রেকআউট দিয়ে পুরো একটা র্যালি দিয়েছে, একটা বুল রান মতো দিয়েছে, ছোট্ট একটা বুল রান, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 13 দিন লাগাতার গ্রিন ক্যান্ডেলের হওয়ার পরে আজকে মানে পরশু যেটা ছিল এটা একটা হালকা রেড ক্যান্ডেল, তারপরেও প্রায় এটা ডোজি বলা হয় এরকম একটা, তারপরে আজকে একটা সলিড ফল এসেছে, যেটা কিন্তু স্বাভাবিক, প্রত্যেকটা ইন্ডেক্সে প্রত্যেক দেশের মার্কেটে কিন্তু এটা হয়। এতটা একটা লাগাতার র্যালির পরে এইটুকু একটু কারেকশান, এটা তো নিতে শিখতে হবে, না হলে মার্কেটে থাকা সম্ভব নয়, ঠিক আছে। এবং আমরা যদি আরও ভালো করে লক্ষ্য করি, এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু এই যে ব্লু লাইন, এটা কিন্তু আমার তৈরি করা নয়, এটা সিস্টেম জেনারেট করেছে। এই ব্লু লাইনটা হচ্ছে পিভট, এটাকে সাপোর্ট হিসেবে মানা হয়। তো এই যে সাপোর্ট, এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এখানে এসে সাপোর্ট করেছে। তো তার মানে এই নয় যে এই সাপোর্ট ব্রেক করে পরে আসবে না, আসতে পারে, কিন্তু অ্যাটলিস্ট আমি বলছি যে আজকে একটা যথেষ্ট ইম্পর্টেন্ট সাপোর্টকে কিন্তু এর রেসপেক্ট দিয়েছে, তাকে কিন্তু ব্রেক করে নিচে নেমে যায়নি, ঠিক আছে। তো এই যে রিসেন্ট বুল রান, সেটা একটা কারণ যে একটু প্রফিট বুকিং আসবে, তো এটা হতে পারে নিছক জাস্ট প্রফিট বুকিং, আর ওভারঅল যেটা মার্কেটের ট্রেন্ড যে পজিটিভ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তো আরেকটা জিনিস হচ্ছে হাই ভ্যালুয়েশন, এটা ফোর্থ পয়েন্ট, এটাই লাস্ট পয়েন্ট। হাই ভ্যালুয়েশন কি, আমরা মোটামুটি মার্কেটের প্রত্যেকটা ইন্ডেক্সে দেখেছি, যেটা আমি যদি নিফটি 50 খুলে নিই, 1 বছরের চার্টে যেতে চাই, মার্কেট যে হাই ভ্যালুয়েশনে আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি কি বলছি ওভার হাই, না, খুব বিশাল কিছু হাই হয়ে যায়নি, কিন্তু এটা হায়ার সাইডে আমি বলবো। তো হায়ার সাইডে প্রত্যেকটা ইন্ডেক্স, আমি যদি নিফটি 50 দেখি, বা আমি যদি মিড ক্যাপ 150 যেটা দেখি, প্রত্যেকটাতেই একটা র্যালি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমি যদি স্মল ক্যাপে আসি, এই ইন্ডেক্সটা বেশি দিনের নেই, তবে আমি স্মল ক্যাপ ইন্ডেক্স করলে কিন্তু যথেষ্ট দেখা যাবে যে সেটা কিন্তু যথেষ্ট ওপরে আছে, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা যদি ইন্ডেক্স আমাদের দেখি যে ওভার বট আমি বলবো না, বাট হাই ভ্যালুয়েশন নিয়ে ট্রেড করছে, সেখান থেকে কিন্তু একটু আধটু নেগেটিভ হতেই পারে, এটা একটা পয়েন্ট, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে কালকে কি কোনো ইন্ডিকেশান ছিল যে আজকে মার্কেট পড়বে? আমি জাস্ট একটু নিফটির টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চলছি, ঠিক আছে। তো ওয়ান ডে আমি চার্ট লাগালাম, আমি একটু স্কুইজ করে নেব। এটা হচ্ছে কালকের ক্লোজিং, আমরা দেখতে পাচ্ছি যে 5 সেপ্টেম্বর 5 থেকে, এটা হচ্ছে 6 সেপ্টেম্বর, আজকে ওপেনিং এই যেরকম জায়গায়, ঠিক আছে, এটা 6 সেপ্টেম্বর,
কালকের ক্লোজিং হচ্ছে এখানে। এবারে আমি এই জায়গাটাকে একটু বড় করে দেখব, ঠিক আছে। কালকে দেখতে পাচ্ছি যে এটা একটা পুরোপুরি ফ্ল্যাট প্যাটার্ন, যেটা এখানে এসছে 200 ডেজ ইএমএ এবং পিভট যেটা তার নিচে এখানে এসে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে যে ক্লোজিংটা হয়েছে সেটা এই দুটোর পুরোপুরি নিচে, এবং সেটা শুরু হয়েছিল প্রায় 2টোর পর থেকে এবং সেটা হয়ে গেছে 3:30, ঠিক আছে। তো সেখানে একটা যে উইক ক্লোজিং ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তার কারণ আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি দুটোই কিন্তু একেবারে সাপোর্ট এবং 200 ডেজ ইএমএ মানে পিভট এবং 200 ডেজ ইএমএ দুটোর নিচে এসেই ক্লোজিং দিয়েছিল। তারপরে আজকে এখানে ওপেনিং হয় এবং সেখান থেকে পড়তে পারে। তো কালকে আমরা ক্লিয়ারলি একটা ইন্ডিকেশন পাচ্ছি, যদিও আমি কালকে ভিডিও বানাইনি, ইন্ডিকেশন একটা ক্লিয়ারলি পাচ্ছি যে এটা উইক কালকে ক্লোজিং ছিল দুটোরই নিচে এসে, ঠিক আছে। এবং সেখান থেকে আজকে দেখেছি একেবারে মার্কেটের অধঃপতন, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার। এবার মনে প্রশ্ন আসতে পারে যে আজকে আমার তাহলে পোর্টফোলিওতে কতটা গেন বা লস হয়েছে, ঠিক আছে। তো সেজন্য আমি ডাইরেক্টলি আমার পোর্টফোলিওতে চলে যাব, আমি জাস্ট হোল্ডিংয়ে ক্লিক করব, সব কিছু চলে আসবে। তবে আমি বাকি সেন্সিটিভ ইনফরমেশনগুলো হাইড করে রাখবো বা ব্লার করে রাখবো, কেবলমাত্র আজকের যেটা চেঞ্জ সেটাই দেখাবো, ঠিক আছে। তো হোল্ডিংয়ে আমি ক্লিক করলাম, আজকের চেঞ্জটা ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি, এই যে সেটা হচ্ছে 14,216। তো আজকের এরকম একটা পতনের দিনে যদি 14,000 কারো মানে পোর্টফোলিওর প্রফিট বা গেন দেখায়, আমি প্রফিট নয় গেন বলবো, সেটা কিন্তু একটা যথেষ্ট, মানে আমিও হ্যাপি, ঠিক আছে, আমিও হ্যাপি এবং যথেষ্ট একটা ভেরি পজিটিভ ব্যাপার আমি বলবো, যথেষ্ট ভালো ব্যাপার। তো আজকে প্রত্যেকটা যেখানে ইন্ডেক্স এত করে নেগেটিভ, সেখানে আমার পোর্টফোলিও কিন্তু 14,000 হচ্ছে গেন করেছে আজকেই, জাস্ট ডেড প্রফিট অ্যান্ড লস। তো সেটা কীভাবে সম্ভব? তো এরকম আমি একটা ভিডিও বানাতে চলেছি যে মার্কেট পতনের দিনেও এমন কীভাবে ভিডিও মানে পোর্টফোলিও বানানো যায় যাতে করে পোর্টফোলিও থাকে পজিটিভ, ঠিক আছে, মার্কেট পতনের মানে ভয়াবহ পতনের দিনেও, ঠিক আছে। তো সেরকম একটা ভিডিও আনবো। তো আজকের ভিডিওতে আপাতত এটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঠিক সময় পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।